আল্লাহ রসুল বললেন, তোমরা কি করছো? বললেন, নবী গো, আপনি তো এই দুনিয়ায় দেখা চইলা অভ্যাস, কিন্তু আসমান কেমন, উপরে কেমন, জমিনের নিচে কি আছে, এবং যেভাবে আল্লাহ নিবে আপনাকে ওই সফরের উপযোগী হিসাবে প্রস্তুতি করার জন্য আমরা আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি। আল্লাহু আকবার। আরো জোরে। এই যে এখন হজে হাজি সাহেবরা গেলে ভ্যাকসিন দিতে হয়, কি ঠিক নেই? ভ্যাকসিন দিয়া স্রেফ পরিষ্কার হয়ে যাইতে হয়, যাতে শরীরের মধ্যে কোনো রকমের জীবাণু না ছড়ায়, রোগ বিমান না আসে। এক একটা দেশের এক একটা আইন আছে না নাই? তো আল্লাহর নবীকে যে নিবে, আসমান দেখবে, ফেরেশতাদের দেখবে, উনি তো ভয়ে পেয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য ওনাকে প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ তার গোটা সিনাটা জিব্রাইল এবং মিকাইল ফাইরা ওপেন হার্ট সার্জারি করে ভিতর থেকে কলপটা বের করছে। হৃৎপিণ্ড, অর্থাৎ যেটা মানুষকে শক্তি সঞ্চার করে, মানুষকে শক্তি এবং সাহস যোগায়, হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দিয়া, জান্নাতি পেয়ালার মধ্যে লইয়া, জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া ধোয়া, আবার ওই জায়গায় ফিট করে দিয়া, আবার সেলাই করে দিয়া, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের মতো ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের এই আয়াতে কারিমার মধ্যে দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে, আমি আমার স্রষ্টা প্রতিপালককে সরাসরি নিজ চোখে আমি দেখেছি। রাসূল বলছেন, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, আযজা ওয়া জাল্লা, তার মূল হাকিকত, তার আসল রূপ, সরাসরি তার কায়নাতকে আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ রসুলে পাককে কিভাবে নিয়েছেন? আমরা যদি সবচেয়ে দামি একজন কোনো দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ করি, আমার দেশের সবচেয়ে দামি ঘোড়া, আমার দেশের সবচেয়ে দামি গাড়ি পাজারু, সর্বোচ্চ গাড়িটাকে তার জন্য ব্যবহার করি, কি কথা ঠিক না? এবং তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বিমান ল্যান্ড করা পর্যন্ত সর্ব জায়গায় তার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করি। জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমরা ওই রাষ্ট্রপ্রধানকে, দামি মেহমানকে নিরাপত্তা দিয়ে, পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে সর্বোচ্চ সম্মান মান মর্যাদা রক্ষা করে ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানিয়ে আমরা রাজপ্রাসাদে তারপরে তাকে উঠাই এবং মেহমানদারি করি, কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ রব, দোজাহানের বাদশাহ, অর্থাৎ যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি সর্বোচ্চ মালিক, যিনি বিচার দিনের মালিক, যিনি মালিক, যিনি মালিকুল মুলক, যিনি কাহ্হার, তিনি রাজ্জাক, তিনি জব্বার, তিনি সত্তার, সব কিছু যার জন্য প্রযোজ্য, সে রব গোটা কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সে রব একজন মানবকে, একজন পয়গম্বরকে, একজন নবীকে, একজন রসুলকে তার বাড়িতে সরাসরি দাওয়াত দিয়েছেন নেওয়ার জন্যে। সর্বোচ্চ পৃথিবীতে, দুনিয়া, আখিরাত, জান্নাতের মধ্যে সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করেছেন, সবচেয়ে দামি বডিগার্ড দিয়েছেন, সবচেয়ে দামি নিরাপত্তা দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়ায় নিরাপত্তা দিয়েছেন আল্লাহ পাক দুইজন ফেরেশতা দিয়ে, একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, আলো বাতাস, যা কিছু আছে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে। তিনি এগুলার হচ্ছেন মন্ত্রী, তিনি দুনিয়ার সব কিছু পরিচালনা করেন। এই জন্য তিনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠিয়েছেন। দেখছেন?
আমাদের দেশে অন্য কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী আসতে হলে দেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে তিনি আগে যোগাযোগ করেন, কি কথা ঠিক কিনা? পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে দেশের রাষ্ট্র প্রধানমন্ত্রী আবার যোগাযোগ করেন, কি কথা ঠিক কিনা? যেহেতু দুনিয়া, চন্দ্র, সূর্য, আলো, বাতাস পরিচালনা করে হযরতে মিকাইলের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম নবীর সাথে যোগাযোগ করেছেন। তারপরে আল্লাহ পাক তার নিজের তরফ থেকে আল্লাহ পাক সর্বোচ্চ যিনি তার দূত, সর্বোচ্চ যিনি বড় ফেরেশতা, আল্লাহ পাক যাকে ব্যবহার করেন, যাকে বড় বড় মেহমানদের কাছে, বড় বড় এরকমভাবে নবীদের কাছে আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে নেওয়ার ধরন ছিল, সিস্টেম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। উম্মে হানি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন, আপন চাচাতো বোন, অর্থাৎ আবু তালেবের মেয়ে উম্মে হানি। উম্মে হানির ঘরটা ছিল হাতিমে কাবা বরাবর, বর্তমানে হেরেম শরীফের ডিজাইনের মধ্যে পড়েছে। উম্মে হানির ঘরে ঘুমাইতেছিলেন। উম্মে হানি, আপনারা বলতে পারেন নবী কি চাচাতো বোনের সাথে সরাসরি দেখা করেছেন, কথা বলেছেন? হ্যাঁ, তখন সরাসরি কথা বলা, দেখা করার এজাজত ছিল। তখনও পর্দা ফরজ, দেখা সাক্ষাৎ হারাম। চাচাতো বোন, মামতো বোন, খালতো বোন, পরস্পর পার্শ্ববর্তী এরকম বেগানা নারী পুরুষের সাথে দেখা সাক্ষাৎ তখনও হারাম হয় নাই, তখন পর্দার আয়াতই নাজিল হয় নাই। কথা বুঝে আসছে? ইভেন এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজটুকু পর্যন্ত ফরজ হয় নাই। আল্লাহু আকবার কোন। কথা বুঝছেন? কেউ যদি প্রশ্ন করে নবী মোহাম্মদ তার চাচাতো বোনের লগে দেখা করছে, তার বাড়িতে কেন গেছেন? আরে তখন তো নামাজও ফরজ হয় নাই, পর্দাও ফরজ হয় নাই। ইসলাম মাত্র শুরু হইতে সে এক একটা সেক্টরে আসতেছে। কথা ঠিক কিনা? উম্মে হানির ঘরে ঘুমায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে কিভাবে তিনি ঘুম থেকে জাগ্রত করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের পায়ের কাছে গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পর্দা দিয়া, ডানা দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে গিয়া বাতাস দিছে, বাতাস দিছে। এরকম করে পাটা খোলা, একটা পাটা যদি এমন খোলা থাকে, এখন তো আমাদের দেশে এসি মেসি, সৌদি আরবে এসি টেসি সব দিয়ে দিচ্ছে, তখন তো ঘরবাড়ি ছিল কোনো রকম। তো পা খোলা, নবী ঘুরাইতেছে, ঘুমাইতেছে, পায়ের মধ্যে যদি হঠাৎ করে একটা বাতাস লাগে, ঠান্ডা বাতাস, ঘুম ভাঙবে না? অটোমেটিক ঘুম ভেঙে যাবে। এখান থেকে একটা ঘুমান্ত মানুষকে কিভাবে জাগ্রত করতে হয় এই আদবটা শিক্ষা নেন। আমরা একটা মানুষ ঘুমিয়ে আছে, দৌড়ে গিয়ে তাকে ধমক দেয়, উঠোস না রে, কই রে? আল্লাহ নামাজের লেগে ডাকেন আর কাজের লেগে ডাকেন, ধমক দেয়, গালি দেয়, বেড়া জোরে দরজায় বাড়ি মারে, এমন সেই করে। কি করে? কি করি না? শুনেন, একটা মানুষ যদি ঘুমায় যায়, দুনিয়ার কোনো হুঁশ তার কাছে থাকে না, কোনো জ্ঞান থাকে না, অর্থাৎ তার ব্রেনটাও কাজ করে না। তার যেই শ্রবণ শক্তি, বুঝ শক্তি, ব্রেন শক্তি, 5টা জিনিসে যে মানুষ চলে, 5টা নাসিকতা দিয়া 5টা জিনিস ব্লক থাকে, এবং তার রুহটা আল্লাহ পাকের কুদরতিভাবে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। ওই জায়গা থেকে আসতে আসতে লোকেশনে কিছু সময় লাগে। কথা বুঝতে পারছেন? ছাত্র জামানায় আমরা ঘুমিয়েছিলাম, আমার এক উস্তাদ ছিল, ফজর নামাজে খুব ব্যাত লইয়া দৌড়াইতো, ঘুমের মধ্যে মারতো, হঠাৎ করে ঘুমের মধ্যে মারা শুরু করত। তো আমার এখনো মনে আছে, হুজুর যে ঘুমের মধ্যে একটা ছেলেকে বাড়ি মারছে, আমাকেও দিছে, আমিও খাইছি, খায় দৌড় মারতাম। হ্যাঁ, কারো পরনে লুঙ্গি থাকতো, কারোটা থাকতো না,
এমন অবস্থা হইতো। এখন তো মায়ের মন নাই। হ্যাঁ, তো হুজুর আইন করছে সালোয়ার পরে ঘুমাইতেইব ফাজমা পইরা, কারণ অনেক সময় লুঙ্গি থুয়ে দৌড় মারে। তো আমাদের মাদ্রাসাগুলিতে এখনো কিছু মেজাজি হুজুর আছে, ছাত্র এখানে অনেকে আছে। কি কথা ঠিক কি না? ঘুমেতে দেরি উঠলে ফজরের টাইমে মারে। তো দেখলাম একটা ছেলেকে মারছে, নাম বললাম না, বড় একজন খতিব সাহেব আশেপাশে। তো মাইর খাইয়া লঙ্গি তো গেছে দিছে দৌড়, কিন্তু তার ব্রেনটে কোনো কাজ করতেছে না। কথা বুঝতে পারছেন? সে যে লাভ দিয়ে উঠছে না, তার কোনো কাজ নেই, কোনো কিছু করতেছে না। একটু যায়, দাপ করে পড়ে যায়, আবার দৌড় মারে, আবার পড়ে যায়। লাস্টে গিয়ে দরজার সাথে অনেক জোরে আঘাত পাইছে, পড়ে গেছে। তো এই ঘুমের মধ্যে মারার কারণে, অ্যাকশন দেওয়ার কারণে এই বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কথা বুঝছেন? আমিও একদিন লাভ দিয়ে উঠছি ঠিক, কিন্তু আমার পায়ে হাতে পায়ে কোনো কাজ করছে না, ধাম করে গাছের মতো পড়ে গেছে। এরকম হয়। তো ঘুমান্ত মানুষকে মারা ঠিক না, ধমক দেওয়া ঠিক না। তাকে ঠান্ডা মাথায় আগে উঠাবেন, তারপরে কথা বলবেন। মনে রাখবে? মনে থাকবে? জিবরাইল কি করছেন বলেন? কি করছেন? বাতাস দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠার পরে বলছেন কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল। কেন আসছেন? কি খবর? আপনি আমার পায়ে বাতাস করছেন, কারণটা কি? জিবরাইল বললেন, নবী গো, আজকে আপনার জন্য সুখবর নিয়ে আসছি। মক্কার কাফের বেঈমানরা আপনাকে মিথ্যা তুহমত দেয়, আবু জাহেল আবুল আহাব মিথ্যা তুহমত দেয়, সমালোচনা করে। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর, আসমান কিসের আল্লাহ, কিসের খোদায় রে ভুয়া। আবু জাহেল আবুল আহাব বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আজকা আমার সাথে নিয়া কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সাত আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু বানাইছে আল্লাহ পাক সব দেখাবে, এবং সরাসরি আল্লাহ পাক আপনার সাথে দেখা করে কথা বলবে। কথা বুঝছেন? নবী খুশি হয়ে গেছে। নবী বললেন, ইনি কে? আপনি তো জিবরাইল বুঝলাম। জিবরাইল বললেন, হুজুর, ইনি হলেন মিকাইল ফেরেশতা। ইনি পৃথিবীর সৃষ্টি থেকে নিয়া এই পৃথিবীর পরিচালনার মধ্যে দায়িত্ব নিয়োজিত। ইনি পররাষ্ট্র মন্ত্রী হিসাবে কাজ করতেছে। দুই ফেরেশতা নবীকে ঘর থেকে বের করছেন, কইরা হাতিমে কাবার মধ্যে ঢুকাইছে। হাতিমে কাবাতে ঢুকাইয়া দুই ফেরেশতা এখন আল্লাহ রসুলের অপারেশন শুরু করছে। আল্লাহ রসুল বললেন, তোমরা কি করছো? বললেন, নবী গো, আপনি তো এই দুনিয়ায় দেখা চইলা অভ্যাস, কিন্তু আসমান কেমন, উপরে কেমন, জমিনের নিচে কি আছে, এবং যেভাবে আল্লাহ নিবে আপনাকে ওই সফরের উপযোগী হিসাবে প্রস্তুতি করার জন্য আমরা আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি। আল্লাহু আকবার। আরো জোরে। এই যে এখন হজে হাজি সাহেবরা গেলে ভ্যাকসিন দিতে হয়, কি ঠিক নেই? ভ্যাকসিন দিয়া স্রেফ পরিষ্কার হয়ে যাইতে হয়, যাতে শরীরের মধ্যে কোনো রকমের জীবাণু না ছড়ায়, রোগ বিমান না আসে। এক একটা দেশের এক একটা আইন আছে না নাই? তো আল্লাহর নবীকে যে নিবে, আসমান দেখবে, ফেরেশতাদের দেখবে, উনি তো ভয়ে পেয়ে যেতে পারে। কথা ঠিক কি না? এই জন্য ওনাকে প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ তার গোটা সিনাটা জিব্রাইল এবং মিকাইল ফারসে ফাইরা ওপেন হার্ট সার্জারি করে
ভিতর থেকে কলবটা বের করছে, হৃৎপিণ্ড অর্থাৎ যেটা মানুষকে শক্তি সঞ্চার করে, মানুষকে শক্তি এবং সাহস যোগায়, হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দিয়া জান্নাতি পেয়ালার মধ্যে লয়া, জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া ধোয়া, আবার ওই জায়গায় ফিট করে দিয়া, আবার সেলাই করে দিয়া, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের মতো ফিরিয়ে দিলেন। অর্থাৎ এটা করার উদ্দেশ্য হচ্ছে রসুলের আগে যে মন মানসিকতা ছিল, তার যে শক্তি সাহস ছিল, এখন 7 আসমান জমিনের উপরে চলে যাবে, লৌহে মাহফুজে যাবে, আল্লাহকে সরাসরি তার দেহে মুবারকে দেখবে। রসুল যাতে আনন্দ উপলব্ধি করতে পারে সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল এখন ওপেন হার্ট সার্জারি করার পরে কিতাবের মধ্যে আসছে এটাকে সিনা সাক বলা হয়। 3 বারে সিনা সাক করা হয়েছে, বাল্যকালে, যৌবনকালে এবং মেরাজের সময়। 3 বারে সিনা সাক করা হয়েছে, 3 বার হৃৎপিণ্ডটাকে ধোয়া হয়েছে, জান্নাতি পানি দিয়ে এটাকে ধুয়া পরিষ্কার করে আবার জাগা মতন ব্যবহার করে দিছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে আবার এখন যখন সুস্থ হইলেন, আল্লাহ রসুলকে বলা হলো 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়া হলো। কিছুক্ষণের মধ্যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বাহন পাঠাইয়া দিছে। বাহনের নাম হচ্ছে বুরাক। বুরাক শব্দের অর্থ হচ্ছে বারকুন থেকে বুরাক আসছে। বুরাক অর্থাৎ এমন একটা বাহনের নাম যেটা আকাশে বিজলির চাইতে দ্রুত গতিতে চলে। আরো জোরে বলেন। ওই বুরাকের ডানা ছিল, 4টা পা ছিল। ওই বুরাকটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে। আল্লাহু আকবার। জান্নাত থেকে পাঠানোর পরে বুরাকের পৃষ্ঠে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, জিব্রাইল আছে, মিকাইল আছে, তাদের তো বুরাক দরকার নাই, আছে নাকি? এরা তো এমনি সেকেন্ডে চলে। নবীর জন্য বুরাক, 2 ফেরেশতা 2 পাশে পাহাড় আদারি করতেছে। আমার নবী বুরাকে উঠবেন, নবী থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী বুঝছে আমি তো আল্লাহর কাছে যাইতেছি, এই মুহূর্তে কিছু একটা কথা আল্লাহর সাথে বলি। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আল্লাহর সাথে আমি কিছু কথা বলতে চাই, আল্লাহকে বলো আমার সাথে কথা বলতে। জিব্রাইল গেলেন আল্লাহর কাছে। আল্লাহ হাবিব তো কথা বলতে চায়। বলে কি কথা বলো, কথা বলার জন্যে। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল আল্লাহকে বলো আমি আল্লাহর বাড়িতে যাইতেছি, আল্লাহ আমাকে বুরাক দিতেছে। হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ কোনো বুরাক রাখবে কিনা। আমার এই বুরাকের মতো উম্মতের জন্য এক একটা বুরাক চাই। আল্লাহু আকবার কইতেন না? কত জায়গা, কোন জায়গায় মেরা দিছে। হ্যাঁ, আল্লাহর হাবিব বললেন বুরাক চাই, প্রত্যেকটা উম্মতকে বুরাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আজকে যা চাইবেন আমি আল্লাহ সব দিয়া দিব। জান বুরাক দিয়া দিলাম, বুরাক দিয়া দিলাম। প্রত্যেকটা জান্নাতীকে আমি এক একটা বুরাক দান করব। এখন বুরাকের পৃষ্ঠে বসতেছে, বুরাক থরথরিয়া কাঁপতেছে, বুরাক এলোমেলো করতেছে। জিব্রাইল বললেন, বুরাক রে তুই কেন কাঁপতেছস, কারণটা কি? অনীহা প্রকাশ করছস, কারণটা কি? তুই কি জানোস না তোর পিঠে সাইয়্যিদুল আম্বিয়া সরকারে দো আলম তোর পিঠে বসতেছে, জানোস না? বুরাক বললেন, হ্যাঁ আমি জানি, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে এত বড় নবীর জন্য বান হিসাবে কবুল করছে, এটা আমি অনেক বড় আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি এমন করতেছি কারণ হইল আমি নবীর সাথে একটু ওয়াদা দিতে চাই। দুনিয়াতে আমার পৃষ্ঠে যে আমার নবী বসছে, জান্নাতের মধ্যে আমার পৃষ্ঠে আমার নবী বসবে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ, আমার গলাটা বসে গেছে। কালকে রাত্র
1:45 বাজে স্টেজে উঠছি, 2:30 বাজে স্টেজ থেকে নামছি, বাসায় আসতে আসতে ফজর নামাজ হয়েছে। এই লগা অবস্থা। আজকেও প্রোগ্রাম আসছে, এই লাগাতার এমন প্রোগ্রাম চলছে, আমি ঘুমাইতে পারিনি, রেস্ট নিতে পারিনি। বাসায় ঘুমাইতে গেলে ছোট বাচ্চা আছে, এখনো 2 বছর হয় নাই, মাশাআল্লাহ 7টা বাজে উঠাই, বুকের মধ্যে উঠা ইসমে আজম পড়তে দেয়, ঘুম শেষ। তাহলে এই হলো অবস্থা, যার কারণে গলাটা বসে গেছে, পিঠটা ব্যথা করতেছে। আপনাকে বুঝতেছেন, কথা বুঝতেছেন? আবার আজকে আমাদের সেক্রেটারি মহোদয় আসছে, আমাদের কেশিয়ার সাহেব আসছে। আল্লাহ জানে চাকরি চুকরি থায়নি, খতিব সাহেব গলা মলা বালা না, ঠিক নিও, এই জন্য বললাম যে গলা বসে গেছে আর কি। তো যা হোক, বুড়াকও চুক্তি করলেন, দুনিয়া বসলে হবে না। একটু সাউন্ড বাড়িয়ে দাও না, তুমিও একবারে বিরোধিতা শুরু করছো। বুরাক চুক্তি করলেন যে নবীর সাথে এখন একটু সুযোগ আছে। আল্লাহর হাবিব আমি দুনিয়াতে আমার পেটে বসবে, তার মানে জান্নাতে আমার কি অবস্থা হবে? চুক্তিটা করে আল্লাহ, যেহেতু নবী আল্লাহর লগে করছে, আমি নবীর লগে করি। আল্লাহু আকবার কর। এখন যখন করছে, আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বললেন, ঠিক আছে যাও, তোমার লগে যদি জান্নাতে দেখা হয় আমি তোমার পিঠে উঠবো, আর কার সাথে উঠবো না। আল্লাহু আকবার। খুশি হয়েছে, এখন সুন্দরভাবে সে নিয়ন্ত্রণ, এখন আর ডিস্টার্ব নাই। কয় নবী বসেন, বসছে, শুধু একটা কদম দিছে। জিব্রাইল বলেন নবী নামেন, নামছে, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ছে। আবার বললেন উঠেন, উঠছে। নবী বললেন জিব্রাইল এখানে নামাইলা, 2 রাকাত নামাজ পড়াইলা, কারণটা কি জানতে চাই? জিব্রাইল বললেন নবী গো, এখন তো রাতের অন্ধকার, আশেপাশে তাকাইয়া কিছু দেখছেন? বলে না দেখি নাই। বলে জায়গাটা আপনার পরিচিত একটা জায়গা। বলে কেমন পরিচিত? বলে এই জায়গা হচ্ছে আপনার নানার বাড়ির জায়গা। আল্লাহু আকবার। আপনার মা আমেনার দেশের বাড়ি, এটাই হচ্ছে মদিনা। এই জায়গায় যে নামাজ পড়লেন, এই নামাজ পড়ার দ্বারা এই জায়গা, এই মদিনা আপনার দখলে আল্লাহ পাক দিয়ে দিলেন। মদিনার মালিক কিয়ামত পর্যন্ত আপনি হয়ে গেলেন। আর জোরে বলে ঠিকই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। মদিনার মানুষ নবীকে আশ্রয় দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন। সাহাবীরা মদিনা গিয়েছেন, সব সাহাবীদেরকে ঘর বাড়ি, নারী পর্যন্ত, মেয়েদেরকে দেওয়া পর্যন্ত বরণ করেছেন। কথা ঠিক কি না? এটা নবীর মেরাজের রাত্রে নামাজের পুরস্কার। চললেন, চলার পথে মধ্যে দেখেন একজন বুড়ি মহিলা দাঁড়ায় বসে বসে কাঁদতেছে, দাঁড়ায়। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, বুড়ি মহিলা রাতের অন্ধকারে কেন দাঁড়ায় রইছে? জারণটা কি বলতে চাই, যা বলনি জিব্রাইল। বললেন নবী ওর দিকে তাকায়েন না, ওর সাথে কথাও বললেন না, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি অতিক্রম করেন। নবী অতিক্রম করলেন, করার পরে বললেন জিব্রাইল বুড়ির পরিচয়টা কি বলে দাও। বুড়ির কাছ দিয়া তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছো, কারণটা কি? জিব্রাইল বললেন নবী গো, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া বুড়া হয়ে গেছে, কিয়ামত কাছিয়া গেছে, তাড়াতাড়ি যাওয়ার জন্য বললাম। এই জন্যে দুনিয়ার মোহে পড়া গেলে ঈমান আমল কিছুই থাকবে না। কথা ঠিক কি না? দুনিয়ার মোহে পড়ন যাবে না। দুনিয়াকে ততটুক ব্যবহার করব যতটুক আখিরাত অর্জন করার জন্য আমার প্রয়োজন হয়। কথা ঠিক কি না? এই জন্য দুনিয়া ব্যবহার করা নিষেধ না, দুনিয়া ব্যবহার করব আখিরাতের জন্য। বলেন কিসের জন্যে? আখিরাতের জন্য দুনিয়া ব্যবহার করব, দুনিয়ার বিলাসিতার জন্য নয়। আল্লাহ আমাদেরকে কবুল করো। অতিক্রম করলেন, রাস্তার মধ্যে হঠাৎ করে
এখনো জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আসেন নাই, হঠাৎ করে নাকের মধ্যে ঘ্রাণ আসছে, এমন জান্নাতি ঘ্রাণ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। জিব্রাইলকে বললেন একটু দাঁড়াও, ঘ্রাণটা কোথ থেকে আসতেছে? জান্নাত থেকে বুঝি ঘ্রাণ চড়াইতেছি, আমি জান্নাতের কাছে আইসা বসছি, একটু ঘ্রাণটা আমি নিয়ে নেই। জিব্রাইল বললেন না গো নবী, জান্নাতের ঘ্রাণ না, এটা কোনো জান্নাতের কাছে এখনো আপনি আসেন নাই। বলে ঘ্রাণটা কোত্থেকে আসতেছে? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘ্রাণটা আসতেছে একটা কাজের বুয়া এবং তার কন্যা সন্তানের কবরের ভিতর থেকে। কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে। কিসের থেকে? জোরে বলেন। কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, ইমাম বুখারীকে কবরস্থ করার পরে ইমাম বুখারীর কবর থেকে পুরা বুখারার মধ্যে জান্নাতের ঘ্রাণ ছড়িয়ে গেছে। আরো জোরে বলেন। সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো, ঘ্রাণ নিত, মাটি পর্যন্ত নেওয়া শুরু করছে। তখন জামানার বুজুর্গরা, ওলামায়ে কেরামরা, ইমাম বুখারীর ছাত্ররা সবাই মিলে ওই জায়গায় গিয়া বুখারী শরীফ তেলাওয়াত করে খতম দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কুদরতকে বন্ধ করে দেন, না হয় বেদাত হয়ে যাবে, মানুষ ইমান হারা হয়ে যাবে। দোয়া করছে তো আল্লাহ পাক ইমাম বুখারীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা বন্ধ করে দিছে। কথা বুঝে আসছে? যারা ইমানদার মুসলমান, এরা মারা গেলে এদের কবরে জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতি খুশবু আসে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কাজের বুয়া তার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসবে, আবার তার কন্যা সন্তান কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসবে, এমন কি আমল করছে? এই ঘটনা না শুই না আমি সামনে যাব না, সামনে যাব না। ঘটনা বলো। জিব্রাইল বললেন নবী গো, সময় তো কম, আপনি আবার আসতে হবে, কত জায়গা আপনার নিতে হবে, এনে যদি বয়া বয়া ওয়াজ করি কাম হইব? কয় না, আল্লাহরে কম ওয়াজ আজকে করতে হইব আমারে। এত আশ্চর্য ঘটনা, ঘরের কাজের বুয়া আবার তার কবর থেকে ঘ্রাণ আসবে, কি আমল করছে, কোন নবীর উম্মত ছিল জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল, রাতের ব্যাপারে টেনশন করিও না, দিনের ব্যাপারে টেনশন করিও না, রাত আমার দিন আমার। আজকে আমার হাবিব, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, রাত রাতের জায়গায় থাকবে, যত ঘটনা আছে সব বলো, আমার হাবিবের সফর যাতে সুন্দর হয়। ঘটনা বলো, সফরটা যাতে সুন্দর হয়। ওয়াজ করা শুরু করছে নবী। এই মহিলা ছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের কাজের বুয়া, অর্থাৎ ফেরাউনের ঘরের কাজের বুয়া। কার ঘরের? ফেরাউনের কাজের বুয়া। আসিয়া যখন ঈমান আনছে, আসিয়ার সাথে মুসা নবীর উপর, আল্লাহর উপর এই কাজের বুয়াটাও ঈমান আনছে। আরো জোরে কন। একদিন ট্রে হান্ডি পাতিলা ধুইতে গেছে, কাঁচের গ্লাস ধুইতে গেছে, ধুইতে গিয়া হাত থেকে পিছলা হইয়া জমিনে পড়া গেছে। গ্লাসটা যখন জমিনে পড়া গেছে, ইমানদার মুসলমান কোন দুর্ঘটনা ঘটলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, অথবা আল্লাহু আকবার বলে, বা সুবহানাল্লাহ বলে, সুসংবাদ আসলে আলহামদুলিল্লাহ বলে। কথা ঠিক কিনা? তো এই কাজের মহিলা বলছে আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ শব্দ দুইটা ব্যবহার করার কারণে ঘটনাক্রমে ফেরাউনের পাতাইন্না মায়া ছিল, অর্থাৎ পালক মায়া, যেহেতু কোনো বাচ্চা হয় না, নিঃসন্তান ছিল, পালক মায়া কাছে দাঁড়ানো ছিল। পালক মায়াটা শুনে ফেলছে, সে আল্লাহু আকবার বলে গালি ডাক মারছে, ইন্না লিল্লাহ পড়ছে। তখন বলছে তুমি কি বললা, এটা আবার কি শব্দ?
তার মানে তুমি মুসা নবীর ধর্ম গ্রহণ করছো। মুসা নবী ছাড়া তো এগুলো কেউ শিখায় না। আমি আমার বাবার কাছে বলবো। বাবার কাছে গিয়ে বইলা দিছে, বাবা তোমার ঘরেই তো মুসা নবীর অনুসারী ঢুকছে বনি ইসরাইল, কি হইছে? তোমার কাজের বুয়া মুসা নবীর অনুসরণ করে। দইরা আনছে, কিরে তুই কি কইছস? ইন্না লিল্লাহ পড়ছস, আল্লাহু আকবার বলছস? বলে হ্যাঁ। বলে আমার নামে মানুষ জিকির করে, আমার নামে মানুষ স্মরণ করে, আমাকে বাদ দিয়া আবার কোন রবকে ডাক দিছস? ওই কাজের মহিলা চিন্তা করলেন গোপন যেহেতু আর গোপন নাই, প্রকাশ হয়ে গেছে, তখন চিৎকার দিয়া বলছে, হ্যাঁ যেহেতু তুমি জেনে ফেলছো গোপন রেখা লাভ নাই, আমি তোমারে খোদা মানি না। খোদা মানি একজনকে, যিনি আসমান সৃষ্টি করছেন, জমিন বানাইছে, তাকে ছাড়া পৃথিবীর আর কাউকে আমি খোদা মানি না। সুবহানাল্লাহ। জোরে কয় জানোস তোর পরিণাম কি হবে? বলে জানি। মেরে ফেলবা, কোনো সমস্যা নাই, মরতে রাজি আছি ওই মুসা নবীর জন্য, ওই আল্লাহর জন্য, ওই স্রষ্টার জন্য আমার জীবন আমি কোরবান দিতে রাজি আছি। তোমাকে আমি খোদা মানতে রাজি না, তোমাকে আমি খোদা মানতে রাজি না। এই কথা বলার পরে তাকে আনা হলো, গরম তেলের মধ্যে তাকে হত্যার জন্য নিয়ে আসা হলো। ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটাকে ধরে আনা হয়েছে। মেয়েটাকে মার সামনে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে, মাছের মতো ভাজা হয়ে গেছে। মহিলা যখন দেখলেন তার সন্তানটা চোখের সামনে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ওই মহিলা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক মারছে, আল্লাহ আমার সন্তান কেন? আমিও তোমার জন্য কোরবান দিব, আমিও আমার জীবন দিয়ে দিব, কোনো টেনশন নাই, ভয়ের কারণ নাই। ফেরাউন সন্তান হত্যা করে আমাকে ভয় দেখিয়েছ, টেনশন নাই ফেরাউন, আমি আমার জীবন দিব, আমার সন্তান দিব, আমি আমার ঈমান দিব না। কথা ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিয়া দিচ্ছে, ঘর বাড়ি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, তারপরেও মুখ থেকে আল্লাহর জিকির ছাড়ে না, নামাজ ছাড়ে না, আযান ছাড়ে না, ইকামত ছাড়ে না। মা বোনদেরকে বুম মেরে ধ্বংস করে দিয়েছে, আমেরিকার মদত পৃষ্ঠে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছে। আমার মা বোনরা, আমার ভাইয়েরা, আমার বাবারা চিৎকার দিয়ে দিয়া আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক মারছে আর বলছে, আল্লাহ জীবন দিব, ঈমান দিব না, আল্লাহ ঘর দিব, বাড়ি দিব, ঈমান দিব না, ভূমি ছাড়ব না, বাইতুল আকসা বেঈমানদের হাতে দখল করতে দিব না, তারা জমিন ছাড়ে না। আল্লাহ বলছে, তোর আল্লাহু আকবারের ধ্বনি, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি। বিনা যুদ্ধে আমেরিকায় আগুন লাগিয়ে দিয়েছি, আগুন লাগিয়ে দিয়েছি। কথা ঠিক কিনা? যুদ্ধ করতে হয় নাই। ফিলিস্তিনের কতটুক ভূমি আর গেছে? লস এঞ্জেলা আমেরিকার সবচেয়ে দামি শহর, ওই শহর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজকে খবরে দেখলাম দীর্ঘ 10 দিন আগুন জ্বলছে, 70,000 ফায়ার সার্ভিস পানি নিবানোর জন্য কাজ করতেছে, কোনো কাজ হচ্ছে না। যুদ্ধের বিমান দেওয়া পর্যন্ত পানি মারছে, কোনো কাজ হচ্ছে না। সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে, কোনো কাজ হচ্ছে না। আল্লাহ বলছে, তুই যত বড় শক্তিশালী হস, যত বড় ক্ষমতাশীল হস, যত বড় মোরল সাজত, যত বড় শক্তি তোর আছে, তুই ব্যবহার কর। আমি আল্লাহ যেই পানি দিয়ে আগুন নিবাবি, ওই পানির ভিতর থেকে আগুন উঠাইয়া দিয়া প্রমাণ করব পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী আমি আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, আমার চেয়ে শক্তিশালী পৃথিবীদার কেউ। ভাইরা আমার, দীর্ঘ 10 দিন পরে এখন একটু একটু নিয়ন্ত্রণ হয়েছে, ঠিক না? একটু নিয়ন্ত্রণ হয়েছে। আল্লাহ পাক ধরলে ছাড়ে না। আর এমন শহরটা ধরছে, সারা বিশ্বের টপ লেভেলের যারা বিলাসবহুল বিলাসিতা করে,
হলিউড তারকা যারা শৌখিন জান্নাত দুনিয়ায় কামাই করতে চায় এবং জান্নাত বানাইছে, ওই শহরটারে ধরছে। কি কথা ঠিক কি না? এটা প্রমাণ করেছে। আল্লাহ বলছে মুসলিম আমার, ইমানদার আমার, এরা আমার দলের লোক। এদের পিছনে যারা লাগবে, এদের রক্ত যারা জমিনে ঝরাবে, এদের ঘর বাড়ি যারা ভাঙবে, এদের ঘরে যারা আগুন লাগাবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের ঘর ভাঙবো, তাদের ঘরে আগুন লাগাবে। কথা ঠিক কি? আল্লাহ ঠিকই তো লাগিয়ে দিছেন। চিন্তার কোনো কারণ আছে? মুসলমানের সাথে আছে কে? চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলাকেও ফেরাউন ফুটন্ত তেলের মধ্যে হত্যা করার আগে মহিলা বলছে আমি জীবন দিব, তবে তোর কাছে একটা শর্ত। দীর্ঘদিন তোর ঘরে আমি কাজের বুয়া হইয়া কাজ করছি, আমার একটা শর্ত হলো আমি মরার পরে, আমি জীবন দেওয়ার পরে আমার শরীরের হাড়গুলো, আমার মেয়ের হাড়গুলো এই রাস্তায় তুই দাফন করবি। আমার মনে সাক্ষী দেয় শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে সফর করবে, ঈসা নবী এই রাস্তা দিয়ে সফর করবে, আমার কবর জিয়ারত করবে। আমি নবীদের পদচরণে আমি ধন্য হব, আল্লাহর বিচারের কাঠগড়ায় বলতে পারবো আমি ইসলামের জন্য, ঈমানের জন্য আমি জীবন দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, প্রত্যেকটা মুসলমানের এইটাই দরকার। কথা ঠিক কিনা? জীবন দিব ঈমান, জীবন দিব ঈমান, সব ধ্বংস হবে। আমি আমার জায়গা থেকে চুল পরিমাণ ঈমানের ব্যাপারে কারো সাথে স্বজন প্রীতি করতে আমি রাজি না। আল্লাহ পাক বোঝাতে তৌফিক দেন।